আজকে বিচারপতি জিজ্ঞাসা করেছেন এসএসসি কে যে যারা অযোগ্য, চিহ্নিত অযোগ্য, তাদের প্রতি এত সহানুভূতিশীল কেন সরকার। তাহলে সেই জায়গায় গিয়ে আমরা একটাই প্রশ্ন, যে কেন সহানুভূতিশীল হবে না। আজকে সরকারি ভান্ডার এবং এসএসসির ভান্ডার তো পূর্ণ করেছে অযোগ্যরাই। এত টাকার ডিলিংস হয়েছে, এমনকি টাকা ছাড়াও যারা নিয়োগ পেয়েছে তারা আনুগত্যের জন্য নিয়োগ পেয়েছে। তাহলে সেই জায়গায় গিয়ে আমরা মাত্র 240 টাকা দিয়েছিলাম বলেই কি আমাদের প্রতি রাগ? সেই জন্যই কি যোগ্যদের কিভাবে পুনর্বহাল করা যাবে সেই বিষয়ে টালবাহানা করছে না? সেই বিষয়ে কি কোনো নজরদারি নেই সরকারের? আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে 1801 জন নাকি চিহ্নিত টেন্টেড, সেটা কোর্টে বলা হয়েছে আজকে। তাহলে এসএসসির কাছে যে এতদিন ধরে আমরা দাবি করছি এবং সকলেই বলছে, সুপ্রিম কোর্ট বারবার বলছে যে সেই লিস্ট, যে চিহ্নিত অযোগ্য কারা এবং যোগ্য কারা, তাদের সার্টিফাই করে লিস্ট কি এখনো দেওয়া সম্ভব নয়? এখনো টালবাহানা করে যাবেন? এইরকম নির্লজ্জতার একটা নিদর্শন আমরা বিগত দিনে আর কোথাও দেখেছিলাম নাকি জানি না। মানে এত বড় নির্লজ্জ প্রশাসন, এত বড় নির্লজ্জ সরকার এবং এত বড় নির্লজ্জ একটা কমিশন, এটা বলার আর কোনো অপেক্ষা রাখে না। আমরা অর্ধনগ্ন মিছিল করেছিলাম, আর এই কমিশন হচ্ছে পুরোপুরি উলঙ্গ। এটা শিক্ষা ব্যবস্থাকে উলঙ্গ করে ছেড়েছে এবং সমাজ ব্যবস্থাকে উলঙ্গ করে ছেড়েছে। এবং এর প্রতি একটা বাক্য মানে আমাদের বলতে লজ্জা লাগে যে প্রশাসনের কাছে আমাদের চাওয়া উচিত রক্ষা, মানে সুরক্ষা, সেই প্রশাসন আমাদেরকে সুরক্ষা দেওয়ার বদলে যারা টাকা দিয়েছে, যারা দুর্নীতি করেছে, যারা সবসময়। তো এবার যে নিউজটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে এসএসসি এক্সামে বাড়তে চলেছে 2025 এসএসসির এসএলএসটি পরীক্ষার আবেদনের সময়সীমা। কারণ জানাচ্ছে কর্তৃপক্ষ। তো আমরা যদি দেখি আবেদনের কিন্তু সময় বাড়তে চলেছে 2025-এর এসএলএসটি পরীক্ষার। 7 দিনের সময়সীমা বাড়ানোর আবেদন সরকারের কাছে করলো এসএসসি। অনুমতি এলেই বিজ্ঞপ্তি প্রকাশ। 21 তারিখ পর্যন্ত আবেদনের সময়সীমা বাড়তে চলেছে বলেই সূত্রের খবর। আমরা যদি ডিটেলসে জানার চেষ্টা করি, সেটা বলা হচ্ছে যে আবেদনের সময় বাড়তে চলেছে 2025-এর এসএলএসটি পরীক্ষার। 7 দিনের সময়সীমা বাড়ানোর আবেদন সরকারের কাছে করলো এসএসসি। অনুমতি এলেই বিজ্ঞপ্তি প্রকাশ হবে। 21 তারিখ পর্যন্ত আবেদনের সময়সীমা বাড়তে চলেছে বলে সূত্রের খবর। এর মধ্যে 180 জন অযোগ্য চাকরিপ্রার্থী আবেদন করেছে বলে পরীক্ষায় বসার জন্য, এটুকু আমরা জানতে পারছি। তো 14ই জুলাই শেষ হচ্ছে প্রথম পর্বের আবেদন। 9 তারিখ সন্ধ্যা পর্যন্ত আবেদন জমা দিয়েছে 3,80,000-এর মতো, এবং তার মধ্যে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেছে 2,75,000। এবার 2016 সালে এসএলএসটি পরীক্ষায় আবেদনের সংখ্যা ছিল 22 লক্ষের মতো। এবারে এই আবেদনের সংখ্যা এত কম কেন? এই প্রসঙ্গে এসএসসি এক কর্তা জানান, এখনও পর্যন্ত শুধুমাত্র আবেদন করতে পারছে শিক্ষক শিক্ষিকারা, যাদের বিএড আছে তারাই এই আবেদন করছে। তাই সংখ্যাটা কম লাগছে। রক্ষাকর্মীদের আবেদন শুরু হলে এই সংখ্যাটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। কেন 7 দিন অতিরিক্ত সময় চাওয়া হচ্ছে? এই প্রসঙ্গে এসএসসির ব্যাখ্যা, 16ই জুন বিকেল 5টা থেকে শুরু হওয়ার কথা ছিল আবেদন গ্রহণের প্রক্রিয়া। কাজ শুরু হয় রাত 10টা 35 থেকে। পরবর্তীকালে ওবিসি সংক্রান্ত জটিলতার কারণে আবেদনের ওয়েবসাইটে কিছু পরিবর্তন করার জন্য 3 দিনের মতো বন্ধ রাখা হয়। এই কারণেই এই অতিরিক্ত সময় দেওয়া হচ্ছে আবেদনকারীদের। তো মোটামুটি এটুকুই আপডেট পাচ্ছি, সেটাই আপনাদেরকে জানালাম, এবং পরবর্তী কী আপডেট দিচ্ছে এসএসসি অবশ্যই আপনাদেরকে জানাবো। আপনারা সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।